নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের টিফিন রেসিপিটা ভেবেছিলাম ভিডিও শ্যুট করব না, কারণ এটা প্রথমবারই বানাচ্ছি আর একটু ভয়েও ছিলাম যে পুতুলের ভালো লাগবে কিনা। কিন্তু পুতুলের ভীষণ ভালো লেগেছে আর এটা দারুণ টেস্টিও হয়েছিল খেতে। প্রথম পার্টের ভিডিওটুকু শ্যুট করা হয়নি। এখানে 1 কাপ ওটস আর 1 কাপ সুজি, 1 চামচ লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটা বেশ ফুলে উঠেছে। এখন এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এরপর কিছু ভেজিটেবলসকে ফাইনলি চপ করে নিয়েছি। আমার ঘরে গাজর আর ক্যাপসিকাম ছিল বলে আমি আজকে এই দুটো ইউজ করেছি। এখানে আপনারা যে কোনো রকম ভেজিটেবলসও দিতে পারেন। যেসব বাচ্চারা বাড়িতে সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে সবজি খাওয়ালে কিন্তু তারা বুঝতেও পারবে না, আর টিফিন বক্স একদম ফিনিশ করেই বাড়িতে নিয়ে আসবে। দিয়ে দিলাম এর মধ্যে খানিকটা ধনেপাতা কুচি। এরপর ফ্রাইং প্যানে 1 চামচ তেল গরম করে এর মধ্যে সর্ষে আর কারি পাতাটা একটু ভেজে নেব। কারি পাতার ফ্লেভারটা যে কোনো রান্নার স্বাদকে দ্বিগুণ করে দেয়। আমার মতন আর কার কার কারি পাতা ফ্লেভার পছন্দ একটু জানাবেন। ফ্রাইং প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে 2-1 হাতা করে ব্যাটার দিয়ে দেবো এবং সেটাকে প্যানের চারপাশে স্প্রেড করে দেবো। যতটা সম্ভব পাতলা করে এটাকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য কুক করে নেব, যাতে ভেতর থেকে ভেজিটেবলসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। উল্টে দিয়ে অপর পিঠটাও একইভাবে কুক করে নিতে হবে। এই একইভাবে সব সুজি আর ওটসের পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা ধনেপাতার চাটনি তৈরি করে নেব এর সাথে খাওয়ার জন্য। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা ধনেপাতা, 4 কোয়া রসুন, 1 চামচ লবণ, আধখানা লেবুর রস আর একটা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ধনেপাতার চাটনি, যেটা এই সুজি আর ওটসের পরোটাগুলো দিয়ে খেতে দারুণ লাগছিল। পুতুলের স্কুল টিফিনে দুটো পরোটা খুব ভালোভাবে র্যাপ করে দিয়ে দিয়েছিলাম যাতে বেশ কিছুক্ষণ গরম থাকে, আর দিয়েছিলাম 2 চামচ ধনেপাতার চাটনি। ওর তো ভীষণ ভালো লেগেছে এটা খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।